হ্যালো। জি জি আচ্ছা ঠিক আছে, আমি মনে কোশ্চেনটা জি ইকেজি নরমাল বলছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে কোশ্চেনটা ধরতে পেরেছি আপনার। এই ক্ষেত্রে আপনার এই ডায়াবেটিসটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন ডায়াবেটিস হলে এটাকে খুব অ্যাগ্রেসিভলি আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা। আমি ঠিক জানি না আপনার সুগার কত, এখানে যেটা ওই যে হিমোগ্লোবিন A1C বলে, সেটা এভরি 3 মান্থ 3 মাস পর পর আমরা চেক করি, সেটাকে আপনার 7-এর নিচে আমাদের রাখতে হবে। আমি জানি না আপনার কত আছে সেটা, আর সেইভাবে ওষুধ অ্যাডজাস্ট করে ওটাকে নিচে নামিয়ে আনতে হবে। কোলেস্টেরল, আপনার যদি ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম থাকে, সেটা ওই এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল যেটা, সেটাকে ওই 70 বা ওই লেভেলে নিয়ে আসতে হবে। এখন এইগুলির সঙ্গে সঙ্গে তারপরেও যদি আপনার এই বুকে ব্যথা হয় এবং আপনি যদি ইকেজি অথবা স্ট্রেস টেস্ট করার পরও যদি আপনার ওগুলিতে নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় কার্ডিওলজিস্টের উচিত হবে, বা আমার মনে হয় তাদের নেক্সট স্টেপ হবে আপনাকে একটা অ্যাঞ্জিওগ্রাম করবে তারা। আরেকটা কল আছে আব্দুল গাফফার নিউ ইয়র্ক থেকে। আব্দুল গাফফার, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন আব্দুল গাফফার? বোধহয় লাইনটা বোধহয় কেটে গেছে। যাই হোক, আমরা আসলে কথা বলছিলাম বুকে ব্যথা, ইকেজি নরমাল, আর সেটা হ্যাঁ এটাই মানে খুব মানে আমি বলছিলাম ডায়াবেটিসের ক্ষেত্রে এবং এই বুকে ব্যথা এটা নেগলেক্ট করা ঠিক হবে না। আচ্ছা। অনেক ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে তারা বুকে যে হার্টের যে ব্যথাটা, সেটা আসল যে ব্যথা সে তার থেকে অনেক কম ব্যথা নিয়ে প্রেজেন্ট করে ডাক্তারের কাছে। অনেক সময় তারা বুঝেও না। তো আপনার যদি কারো ডায়াবেটিস থাকে এবং বুকে ব্যথা থাকে, এটা নেগলেক্ট করা মোটেই উচিত হবে না। অ্যাসপিরিন ওষুধ সেটা আছে, এবং তারপরেও যদি অন্য টেস্টগুলো ঠিক থাকে, এটা অ্যাঞ্জিওগ্রাম করে ভিতরে দেখতে হবে যে কোথাও কোনো ব্লক আছে কিনা। ডক্টর মামুন, আরেকটা কল আছে শাকের নিউ ইয়র্ক থেকে। শাকের, বলুন। হ্যালো। জি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। জি আমি নিউ ইয়র্ক